নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৫টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকেরা। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা। সকাল থেকে বাস স্ট্যান্ডে এসে বাস না পাওয়ায় বিকল্পভাবে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। আর এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি মাহিন্দ্রা ও অটো চালকদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে রূপাতলী এলাকায় অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বাস ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করা হয়েছে। প্রতিবাদে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকরা। আপনাদের তো এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত বা জরুরি কোনো কারণেই যাইতে হয়, তো এখন এই জায়গায় এসে দেখি বাস চলাচল বন্ধ। এখানে দেখে আসলাম যে বাস চলে কিনা, তা দেখে যে বাস চলবে না। এখন আমি বিকল্প রাস্তায় বেশি ভাড়া দিয়ে যাইতে হবে আর কি। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। সকাল ৬টা থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের প্রভাব কতটা দেখতে পাচ্ছেন এবং যাত্রীদের সমস্যা নিয়ে জানাবেন, কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের? জি দেখুন, ইতিমধ্যেই ১৫টি রুটে কিন্তু বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তি কিন্তু ১৫টি রুটেরই যাত্রী যারা রয়েছেন তাদেরকে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং এখানে কিন্তু আসলে বিভিন্ন রুটের, অর্থাৎ বরিশাল থেকে পটুয়াখালী কুয়াকাটা পর্যন্ত এবং বরিশাল থেকে খুলনা পর্যন্ত যে রুটগুলো রয়েছে, প্রত্যেকটি রুটই কিন্তু আসলে এই রূপাতলী বাস স্ট্যান্ড থেকে বাস চলাচল করে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে বাস শ্রমিকরা যে ধর্মঘটে ডাক দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি বাসই কিন্তু বন্ধ রয়েছে। এবং শ্রমিকরা বলছেন যে তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত, এই ধরনের কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের কর্মবিরতি বা ধর্মঘট তারা চালিয়ে যাবেন। আমরা শ্রমিকদের সাথে সকালে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে বিভিন্ন সময় শ্রমিকদের, বাস শ্রমিক হেল্পার যারা থাকেন, যারা চালক থাকেন, তাদের উপরে হামলা করা হয়, তাদের বাস ভাঙচুর করা হয়। সেই বিষয়টি কি প্রতিনিয়তই ঘটছে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো যে ঘটছে, সেই ঘটনাগুলো থেকে তারা পরিত্রাণ চাচ্ছেন। তারা বলছেন যে তারাও মানুষ, তাদেরও সংসার রয়েছে, তাদেরও ছেলে মেয়ে রয়েছে, তারাও এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন এবং তারা বলছেন যে এই বিষয়টি যাতে দ্রুত সমাধান করা হয় এবং এটি যাতে নিশ্চয়তা দেওয়া হয় যে তাদের জীবনের জানমালের নিরাপত্তা দেওয়া হয়। সেক্ষেত্রে তারা আবার তাদের যে বাস চলাচল সেটি শুরু করবেন। এবং গতকাল একটি ঘটনা ঘটেছিল, সেটিকে শিক্ষার্থীরা বলছেন যে আসলে তাদেরকে এক শিক্ষার্থীর ভাড়া নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে লাঞ্ছিত করা হয়। সেই বিষয়টি কিন্তু আসলে তারা অভিযোগ করেছেন এবং বাস শ্রমিকরা অভিযোগ করছেন তাদের উপরে হামলা করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে এই পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে এবং বিভিন্ন সময় বাস শ্রমিকদের উপরে হামলার ঘটনা ঘটে, সেই বিষয়গুলো কিন্তু তারা সমাধানের দাবি জানিয়েছেন। তারা যেটি বলছেন যে একটি নিশ্চয়তা তাদেরকে দিতে হবে যাতে কোনো শ্রমিকের উপরে হামলা না হয়, কোনো বাস চালকের উপরে হামলা না হয় এবং কোনো বাস যাতে ভাঙচুর না হয়, সেই বিষয়ে তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। সেই কারণেই কিন্তু আজকে বরিশাল এই রূপাতলী বাস টার্মিনাল থেকে যে রুটগুলো রয়েছে, প্রত্যেকটি রুটই কিন্তু বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবং বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই আমরা দেখছি যে বিভিন্ন রুটে এখন সিএনজি চলছে, মাহিন্দ্রা চলছে এবং অটো চলছে, যার ফলে কিন্তু যাত্রীদেরকে বেশি ভাড়া দিয়ে এইসব রুটে এখন গন্তব্যে যেতে হচ্ছে। ভোগান্তি কিন্তু এক প্রকার রয়েছে। একটি সিএনজিতে ৫-৭ জন কিন্তু নেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু একটি দুর্ঘটনারও ঘটতে পারে, এই ধরনের আশঙ্কাও রয়েছে। সেক্ষেত্রে এই বাস চলাচল যাতে দ্রুত সমাধান করা হয়, বাসের যে এখন যে অবস্থা রয়েছে সেই অবস্থা থেকে যাতে মানুষ পরিত্রাণ পান, সেই বিষয়টি কিন্তু আসলে তারা বারবারই বলছেন। এবং শ্রমিকদেরও দাবি যে আসলে তাদের যে নিশ্চয়তা দেওয়ার কথা, তারা যেটি দাবি জানিয়েছে, সেই নিশ্চয়তা যদি তাদের দেওয়া হয় এবং তাহলে সড়কে আবারও ফিরে যাবেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। সহকর্মী আলামিন জানাচ্ছিলেন বরিশাল থেকে।